গুড মর্নিং ফ্রম ল্যাঞ্জি ভ্যালি। তো আজকের 5 নম্বর এপিসোড, এই 5 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত। আর খুবই কষ্টের সঙ্গে জানাতে চাইছি যে আমরা আর কিছুক্ষণের মধ্যে পাহাড় থেকে ছেড়ে চলে যাব আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। আর শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের যে স্পটগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। সকালবেলায় ব্রেকফাস্টটা জাস্ট করবো। আর খুবই বলতে খারাপ লাগছে যে মানে আর কিছুক্ষণের জন্য আছি, কয়েক ঘন্টা মাত্র, আর একটা দিন, তারপর থেকে যে যার মতো কাজে যে যার মতো ব্যস্ত হয়ে যাব। এই কটা দিন আমরা নিজেদের মতো একটা পরিবার, সবাই আলাদা আলাদা এসেছি, কিন্তু একটা নিজের পরিবার হয়ে গেছিলো। কিন্তু কিছু বলার নেই, আবার কোনো একদিন একটা রাইড হবে। এখন ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা যে হোমস্টেটাতে আছি ও হোমস্টেটার ঠিক বাইরে থেকে ঠিক এরকম লাগছে, দেখো বাইরে থেকে ঠিক এইরকম লাগছে। আর ঠিক ভেতর দিকে আসো, ভেতর দিকে আসলে দেখতে পাবে আমরা যেখানে ছিলাম এখানে একটা বড় একটা খাট আছে, আর এখানে একটা বড় একটা খাট আছে। এখানে দুজন ছিলাম, এখানে দুজন ছিলাম, 4 জন। আর সেম একই জিনিস আমাদের ওই ঘরেও ছিল, পাশের ঘরেও সেম ছিল। ওখানে সন্দীপনদা, ওখানে স্যার দুজনেই ছিল। আর বাথরুমটা তোমাদেরকে দেখাই, চলো বাথরুমটা তোমাদেরকে দেখাই। তো বাথরুমের কাছেই দেখতে পাচ্ছ এখানে একটা বড় কোমোড আছে, এখানে বেসিন আছে, এখানে আয়না আছে, কল আছে। যাই হোক, এখন এখান থেকে বেরোনো যাক। আর এইটার হচ্ছে যে এইটার কস্ট হচ্ছে পার হেড 1300 টাকা করে নিয়েছে। এই ক্যাম্পে ছিলাম, এই ক্যাম্প থেকে সোজা এখন ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে আছে মোমো। এই দেখ সবাই মোমো নিয়ে বসে পড়েছে। এই হচ্ছে সঞ্জিত দা, যে নাথুলা পাস কমপ্লিট করে এখন আমাদের সঙ্গে আবার যোগদান করেছে। এখন যাবে শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের সাথে। সব গোছানো কমপ্লিট, আর এই ক্যাম্প ছাড়ার পালা। এই ক্যাম্প থেকে এবারে বেরিয়ে যাচ্ছি আমরা। थैंक यू, वेलकम, बहुत ही अच्छा लगा खाना। ठीक है, चलते। এখান থেকে এখন 130 কিলোমিটার পুরো রাইড করতে হবে। আর যে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মাংফু, তারপরে যোগীঘাট, তারপরে অহলধারা, তারপরে আছে লাতপঞ্চার, কালীছোড়া, সিটং, তারপর শিলিগুড়ি। তো এই হচ্ছে আমাদের রুট। আর এখান থেকে 130 কিলোমিটার দেখাচ্ছে। এই হচ্ছে রাইড করতে হবে। বড়া হ্যাঁ ফি মিলেंगे তো বড়া, ঠিক আছে। তো এখান থেকে এখন বেরিয়ে গেলাম। টাটা। আমরা যে রিসর্টে ছিলাম, তো এত সুন্দর ব্যবহার, এত সুন্দর রান্না, তাদের খাওয়া দাওয়ার, মানে এত সুন্দর ব্যবহার কি বলবো, বিভৎস ভালো লাগলো এখানে। আর এই জায়গাটা তোমরা যদি আসতে চাও, আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকে এখানকার রিসর্টের। আমাদের একটাই আশা থেকে গেল যে আমাদের মিরিকটা যেতে পারলাম না। মিরিকটা যাওয়ার জন্য এতটা লেট হয়ে গেছিলো। আর আমাদের সঙ্গে যে স্যার ছিল, স্যার এখানেই থেকে গেছে, কারণ স্যারের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তো স্যার এখানে থেকে গেছে। আর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। স্যার অনেক 50+ এজ, ঠিক আছে। তো ওই এজ নিয়ে স্যার হচ্ছে আমাদের সঙ্গে রাইড করছিল, কিন্তু স্যারের শরীর খারাপের জন্য স্যার এখান থেকে গেছে। পরে এখান থেকে শিলিগুড়িতে চলে আসবে। আর আমরা এখান থেকে এখন শিলিগুড়িতে যাব। এখন প্রথম একটা জায়গায় যাব, সেটা হচ্ছে মাংফোতে যাব। ওখানে কিছু ভিউ দেখাবো তোমাদেরকে। আর শিলিগুড়িতে যাওয়ার সময় যা যা স্পট তোমাদেরকে সব কিছুই তোমরা এই চ্যানেলে তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। রাস্তাটা যা মাখন রাস্তা, কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছে, রাস্তাটা পুরো কালো হয়ে আছে। ওপার দিয়েও গাড়ি ঢুকছে, ওপর দিকে উঠছে। আমরা এখন নিচের দিকে নামছি টোটালি। আসার পথে একটা ভালো একটা ওয়াটারফলস পেয়ে গেলাম। ওইখান থেকে নেমে এই পার দিয়ে স্রোত বয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো নিচটা কত নিচু। মাংফু হচ্ছে 9 কিলোমিটার বাকি আছে।
আর 9 কিলোমিটার যেতে এখনও 25 মিনিট বাকি আছে। চলো যাওয়া যাক আবার। এখন টাইম, ঘড়িতে টাইম হয়েছে 10:30, পাক্কা 10:30 একদম। আর সিনারিটা দেখছো, সিনারিটা দেখো, ওহো, যত সম্ভব বাস আসছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই ধরেছি, বড় বড় বাস, বড় বড়। আমি যা দেখলাম পুজোর ছুটিতে দার্জিলিংয়ে প্রচুর মানুষ এসছে, আর বেশিরভাগ কলকাতা থেকে অনেক মানুষ এসছে। কিছু কিছু রাইডারদের সঙ্গে দেখা হলো, চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আর ওনাদের সঙ্গে কথা হলো। ওনারা অনেকই মানুষ এসছে, বারাসাত থেকে, কলকাতা থেকে, অনেক জায়গা থেকে এসছে। মানে দার্জিলিং পুরো ভরে গেছে কলকাতা মানুষে, সত্যি কথা বলতে। আর আমরা কালকের গিয়েছিলাম ঘুম স্টেশনে গেছিলাম, গিয়ে ফটো তুলেছি, ভিডিও করেছি। আর কালকের মানে আগের এপিসোড যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, খুবই ভালো লাগবে। কালকের আগের এপিসোডে অনেক জায়গায় ঘুরেছি, ঘুম স্টেশনে ঘুরেছি, লেপচা জগৎ ঘুরেছি। আগের এই এপিসোড তোমরা দেখতে হলে এই ব্লগটা লাস্টে গিয়ে তোমরা চেক আউট করতে পারো, খুবই ভালো লাগবে। দার্জিলিংয়ের টোটাল অফবিট জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আর আজকের মাত্র আর বাকি আছে কয়েক ঘন্টা, তারপরেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। শিলিগুড়িতে স্টে করব, তারপরের দিন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ভাই সাহেব, রাস্তার অবস্থা দেখো, পুরো কুয়াশায় আচ্ছন্ন, পুরোটাই কুয়াশায় আচ্ছন্ন, কি অবস্থা, পুরো একদম ফগি ওয়েদার হয়ে গেছে পুরোটাই। জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। এইসবই দেখার জন্য আমরা অত দূর থেকে এইখানে আসা। ওপর থেকে গাড়ি উঠছে, ওদেরকে আগে তো ছাড়তে হবে, আমরা নামছি, কারণ আমরা পরে গেলেও হবে, কিন্তু যারা ওঠে তারা পাহাড়ে, তাদেরকে আগে ছাড়তে হবে। এতটাই নিচু যে আমি হাত ছেড়ে টার্নিং মারছি, দেখো এতটাই নিচু, গাড়ি একার মতো যাচ্ছে। নেবেই যাচ্ছি, নিচুর দিকে পুরো নেমে যাচ্ছি। এখনো কতটা, যে এখনো 1 কিলোমিটার মতো যেতে হবে। আর এইখানে একটা সামনে দেখো ডান দিকে একটা ছোট্ট মন্দির মতো আছে। পুরো ডাউন, পুরো ডাউন, যত উঠেছিলাম তত নামছি এখন। ওরে তেরি, এদিকে আবার খারাপ রাস্তা আছে একটু। এদিকে অফরোডিং আছে, আর ভাঙা রাস্তা আবার। চলো চালিয়ে, হর্ন মারতে মারতে সব চলো, ওপার দিয়ে গাড়ি আসছে। না না, ও দেখছি, ও আমি ঠিক কাটিয়ে নিচ্ছি, চলে যাবে গাড়ি। হ্যাঁ ঠিক আছে, যাই हो जाएगा आ जाइए। বাবা দাঁড়াও, তাড়াহুড়ো হুটোপাটা পাহাড়ে নয়, একদম হুটোপাটা না, সব একদম কুল মেজাজে যেতে হবে, কারোর কোনো ডিস্টার্ব না হয়। চলো, এখানে রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য একটু জ্যাম আছে। পাহাড়টা দেখো কত উঁচুতে লাগছে। এখন আমাদের নিচুর দিকে যেতে হবে। আজকে টোটালটাই আমাদের এরকম ভাবে নিচুর দিকে যেতে হচ্ছে, টোটালটাই। ভিউটা লাগছে দেখো, জাস্ট মারাত্মক লাগছে। ওহো, ভিউটা লাগছে দেখো, জাস্ট মারাত্মক, অসাম লাগছে। ওহ, চলো এখন নিচের দিকে আবার যেতে হবে। এখন সারাদিন আজকের নিচু, ডাউন ডাউন ডাউন, যত উঠেছি তত নামবো নিচে। একটা লোকেশন এসে দাঁড়িয়েছি, দেখো লোকেশনটা দেখো, জাস্ট মারাত্মক লাগছে। ওদিকে সন্দীপন্দা দাঁড়িয়ে আছে, আজকে রাইডটা জাস্ট মাস্ট হচ্ছে। আর এইদিকে ওয়েদারটা জাস্ট মারাত্মক, গাড়িটা সামনে দাঁড় করিয়েছি। আহা লাগছে দেখো, এখানকার পাতাগুলো দেখো,
শুকিয়ে একদম পুরো হয়ে গেছে। চলো এখান থেকে এবার বেরোনো যাক। আর ওপার থেকে আমরা সেই পাহাড়ে অনেক ওপর থেকে অনেক ওপর থেকে এখান থেকে ভেবে নেমেছি, নেমে এখন ওই দিকটায় সোজা যাওয়া হবে, তাই তো ভাই? যাই হোক, আমাদের এখন 500 মিটার বাকি আছে। যোগীঘাট বলে একটা জায়গা আছে, ওখানে আমরা যাচ্ছি। ওখানে আর 500 মিটার বাকি আছে, যেতে পারলেই যোগীঘাট। আর নিচে এখন নাচি, হু করে নিচে নাচছি, মানে বুঝতে পারছো কতটা নিচু? দেখো, একটা টার্ন মারলাম ওপর থেকে নিচে চলে এলাম। দেখো কতটা নিচু, দেখো। ও ভাই, কি ভিউ পয়েন্ট ভাই! ओहो ओहो, लाइफ का मजा लो। गर्लफ्रेंड छोड़ो, पहाड़ में आओ, मजा लो। देखो सब ऊपर दिखे उठছে। गर्लफ्रेंड गई भाड़ में, हम हाँ गए पहाड़ में। वो देखो क्या नजारा है भाई, क्या नजारा है, क्या खूबसूरत। ओहो हो, জায়গাটা জাস্ট মারাত্মক। চারিদিকে জঙ্গল, এদিকে আবার ঘিরে রেখেছে ভাই, এদিকেও ঘেরা, আর প্রপার্টি হবে হয়তো। এখানে একটা কিছু কাজবাজ চলছে, এইখানটায় কাজ বাজ করছে। এটা যত সম্ভব এন্ট্রি গেট, এখান থেকে ভেতর দিকে যাবে হয়তো। তো চলে এসছি এখন যোগীঘাটে। দেখতে পাচ্ছ সব গাড়িগুলো এখানে পার্ক করা আছে, আর এখান থেকে টার্নিং মারলেই ওখানে একটা লোহার ব্রিজ আছে। তো লোহার ব্রিজের দিকে যাব। আর ওপর থেকে সিনারিটা লাগছে দেখো, জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। আর চলো চলো, কত সুন্দর দেখতে দেখো ব্রিজটা। চলো ব্রিজে গিয়ে একটু ফটো শটো তোলা হোক নাকি? ভাই সাব, नज़ारा कुछ ऐसा है भाई। দেখো দূর পর্যন্ত বয়ে গেছে, দেখো সেই ওই মাথা থেকে এসছে, ওখান থেকে এসে এদিক থেকে গিয়ে ওদিকে চলে গেছে। আর এত বড় একটা ব্রিজ, জাস্ট মারাত্মক লাগছে ভাই, জাস্ট মারাত্মক। ও তো পাহাড়ের ওপর থেকে ঝর্ণাটা বয়ে গেছে, তলা দিয়ে নিচ থেকে বয়ে গেছে। আর ওখানে দেখতে পাচ্ছ একটা ঝুলন্ত ব্রিজ আছে। ঝুলন্ত ব্রিজটা মানে মেনটেনেন্সের অভাবে পড়ে রয়েছে, নাহলে ওইখান থেকে জাস্ট ফটোগুলো জাস্ট মারাত্মক লাগতো। ওইখান থেকে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছ, অনেক দিন হয়ে গেছে, পুরো ঝুলন্ত ব্রিজটা মেনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে গেছে। কত ভিড় হয়েছে, কত ভিড় হয়েছে দেখো। ওখান থেকে ঝর্ণাটা ওখান দিয়ে বেবে 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 এসেছে, এদিক থেকে ওদিকে চলে গেছে ওই ব্রিজের নিচ থেকে। আর এত লোকের সমাগম দেখো, কত মানুষ এসছে, জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। ও হো, আর আমরা সব পাথর, বড় বড় বোল্ডার পড়ে রয়েছে, বোল্ডারগুলোকে টপকে এখানে এসে দাঁড়িয়ে আছি। কি সুন্দর লাগছে দেখো। আর মেঘ তো দেখা যাচ্ছে না, ওয়েদারটা খুবই ভালো আছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই ভালো আছে। আর অন্য সময় কি ওখানে গেলে, ওখানে যতক্ষণ ওইদিকে ছিলাম, উঁচুতে ছিলাম, মেঘ পুরো ভর্তি ছিল, ক্লিয়ারিটি দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ারিটি দেখা যাচ্ছে, ওখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, পরিষ্কার একদম। শহর থেকে একটু কোলাহলের দূরে আমরা একটুখানি এসে বসে আছি, দেখতেই পাচ্ছ। আর ভাইরা এখানে বসে আছে। ভাই কিরকম লাগছে বলো? আমার এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছে না বাড়ি। আচ্ছা, থাকতে ইচ্ছা হচ্ছে, রেডি থাকতাম, স্নান করে নিতাম। ভাই বলছে যে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না, মানে মানে সারা বছরের পরিশ্রমের ফল, মেহনত ঠিক এই জায়গাটায় এসে আমাদের সমাপ্ত হচ্ছে। আর কিছু ঘন্টার মতো আর এখানে আছি মোটামুটি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আবার কোনো এক বছর পর আবার এরকম জায়গায় এসে আমরা একত্রিত হতে পারবো। যতক্ষণ আছি আমরা, ততক্ষণ আমরা এনজয় করব, লাইফটাকে এক্সপ্লোর করব, সব কিছু তোমাদেরকেও দেখাবো, তোমরাও এনজয় করবে। তো সেই জন্য চ্যানেলটা একদমই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আর বড় বড় ভিডিও আরও আসবে, অনেক কিছু এখনও বাকি আছে, এখনও অনেক জায়গায় ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখাতে পারবো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আরও অন্য জায়গায় যাব, সেইগুলো তোমরা দেখতে থাকো।